আল্লাহ যে ইল্লাল্লাহ জিকির করা যাবে। এজন্য এটা নিয়ে কোনো সন্দেহ সংশয় করার দরকার নেই। এটা উলামায়ে কেরাম আলোচনা করবেন, যারা করতে আছেন বেশি করে করবেন। আর আমি সব জায়গায় বলি, যে জায়গায় দেখবেন কেউ ইল্লাল্লাহ নিয়ে আপত্তি করতেছে, সেখানে গিয়ে আপনারা বেশি করে ইল্লাল্লাহ সাথে সুর মিলাইয়া ইল্লাল্লাহর জিকির যে আমরা পড়ি, এটা কোরআনে আছে, হাদিসে আছে। রাসূলের 63 বছরের জীবন ইতিহাসে এমন একটা আমল আমি কিয়ামতের সকাল পর্যন্ত আজকে চ্যালেঞ্জ দিয়া যাই, যদি কেউ দেখাইতে পারেন দুইটা কান কাটটা প্লেটে রেখে অত্র এলাকা ছেড়ে দেব, চিরজীবনের জন্য কিশোরগঞ্জের এড়িয়ে আসবো না। আল্লাহ নবীর হাদিস থেকে একটা প্রমাণ দেখান যে আল্লাহ নবী 63 বছরের জীবন ইতিহাসের কোন একদিন সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে নিয়ে উচ্চ স্বরে সমস্বরে জোগাড় দিয়ে জিকির করছেন। একটা দলিল দেখান, চিরজীবন আপনাদের সামনে আর মুখ দেখাবো না। কিন্তু আছে, রাসূলের হাদিসে আছে এমন দৃষ্টান্ত। কুরুল্লাহ কামা আল্লামাকুম, জিকির ওইভাবে করো যেভাবে আল্লাহ শিখিয়েছেন। আল্লাহ কিভাবে শিখিয়েছেন? ওয়াযকুরু রাব্বাকুম ফি নাফসিক। দেখেন জিকির করার পদ্ধতি কোরআন থেকে শুনেন। মনে মনে করো, তাদাররুআন সবিনয়ে করো, খিফাতান ভীত বিহবল চিত্তে করো, দুনাল জাহরি মিনাল কওল অনুচ্চ স্বরে, বেশি আওয়াজ করে লাফালাফি করো না। এটা হচ্ছে জিকির করার পদ্ধতি। জিকির করার পদ্ধতি আল্লাহর হাবিব শিখালেন, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবাআ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা কয়টি? 1 নাম্বার সুবহানাল্লাহ, 2 নাম্বার আলহামদুলিল্লাহ, 3 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নাম্বার আল্লাহু আকবার। এর চেয়ে শ্রেষ্ঠ জিকির আর হতে পারে? একটা শব্দ আছে জিকিরের উত্তম শব্দ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এর বাইরে কোনো জিকিরের শব্দ নেই। আর যা আছে ওগুলো দোয়া দরুদ। এর বাইরে যদি কেউ জিকির দেয় বুঝবেন ওটা ওর দরবার চালানোর ফিকির। আপনি যদি জিকির করতে যান বলবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এর বাইরে কোনো জিকির নেই। কেউ যদি শুধু লা ইলাহা লা ইলাহা আবার ইল্লাল্লাহ ইল্লাহ, ওর ঈমান চলে যাবে। কারণ লা ইলাহা বলা কবিরা গুনাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলাও কবিরা গুনাহ। কোথায় পেয়েছেন ভণ্ডামি? আপনি আল্লাহর কালেমা দ্বিখণ্ডিত করলেন, আপনাকে সাহস দিয়েছে কে? একটা হাদিস দেখান, একটা আয়াত দেখান। আমরা মানবো নবীজি যদি এরকম করে থাকে তাহলে। প্রথমে দেখা লাগবে আল্লাহ। আল্লাহ বলেন ফাজকুরুল্লাহ কামা আল্লামাকুম, তোমরা জিকির করো ওইভাবে যেভাবে আল্লাহ তোমাদের শিখিয়েছেন। আল্লাহ শিখিয়েছেন 4টা শব্দ দিয়ে। কয়টা? 4টা শব্দ দিয়ে শুধু শিখাননি, কিভাবে পড়া লাগবে তাও শিখিয়েছেন। সূরা আরাফ 205 নম্বর আয়াতে আল্লাহ শিখিয়েছেন যে এইভাবে 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 জিকির করবা। কি করি? ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খিফাতা ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। এখানে 4টা নিয়ম আছে জিকির করার। কয়টা? 4টা। আর জিকিরের নামে যারা লাফালাফি করে, জিকিরের নামে যারা গাছে ওঠে, পীর সাহেবকে পেড়ে ফেলে, এগুলো সব ভণ্ডামি, কোনো এশক নেই। কিসের এশক? নবীদের সামনে বসে যারা ওয়াজ শুনতো তাদের এশক ছিল না? আপনি একটা সাহাবীর জীবন দেখান যে তারা লাফিয়েছে, গাছে উঠেছে, বলেন আপনি কি ইসলাম বানাবেন? আপনাদের রাগ হচ্ছে আমি দেখতে পাচ্ছি। আপনি কি ইসলাম বানাবেন না আল্লাহ যেভাবে শিখিয়েছেন ওইভাবে করবেন? বলুন। আল্লাহ যেভাবে শিখিয়েছে আমি তো দলিল বললাম, আপনি বাড়িতে মিলিয়ে নিন। জানি না, খালি মনে করি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলতে পারলেই সব। আর খালি ইল্লাল্লাহ বলবেন বা কেন? যারা এই ধরনের জিকির করেন, আমার মনে দারুণ প্রশ্ন, জবাব খুঁজে পাই নাই। আল্লাহর কলেমাকে খণ্ডিত করে জিকির করার পারমিশন কোন হাদিস দিয়েছে? কে দিয়েছে এই পারমিশন? লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো পূর্ণাঙ্গ কালেমা, কমপ্লিট হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আফজালুজ যিকর লা ইলাহা ইল্লাল্লাহ। কতক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ আর কতক্ষণ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। এর অর্থ কি? আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কি? কমন সেন্সের শুধু কমন বাদ দিয়া শুধু সেন্স যদি থাকে, কোন মুসলমানের এমন জিকির করা উচিত নয়।
তবে কমন সেন্স ইজ ভেরি আনকমন। দুর্ভাগ্য জাতির। প্রিয় ভাই সব, দারিদ্র বিমোচনের জন্য আল্লাহ তাআলা এসব ব্যবস্থা। কোরআন এবং সুন্নাহ যে জিকিরের পদ্ধতি বাতলানো আছে সেগুলোকে ফলো করার জন্য। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এরকম কোন জিকির না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, না সাহাবা একরাম করেছেন, না কোনো তাবিঈরা করেছেন, না কোনো তাবিঈরা করেছেন। সোনার যুগের কেউ এভাবে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলে জিকির করেন। আজকে এখানে আসার পথেও শুনি, গাড়িতে বসে ইউটিউবে একটা আলোচনা দেখছিলাম, একজন ইল্লাল্লাহ জিকিরের গুরুত্ব বোঝানোর জন্য কথা বলছে। কেউ যদি লা ইলাহা না বলে তার ঈমান যাবে না, কেউ যদি ইল্লাল্লাহ না বলে তার ঈমান যাবে না। ইল্লাল্লাহ জিকিরে কি মাসালা সেটা নিয়ে আমি আলোচনায় যাচ্ছি না, আমি শুধু আমার পয়েন্টটা দেখাচ্ছি। ইল্লাল্লাহ জিকিরের গুরুত্ব বোঝাতে গিয়ে তিনি বললেন যে লা ইলাহা অর্থ নেই কোনো মাহবুদ, ইল্লাল্লাহ মানে কিন্তু আল্লাহ আছে। তো এখন শ্রোতাদেরকে প্রশ্ন করছে, শ্রোতারে তো যা প্রশ্ন করে শ্রোতা তারই জবাব দেয়। সব কথাই ঠিকঠাক বলার জন্যই বাংলাদেশে লোক তো রেডি থাকে, ভালো বলেন মন্দ বলেন, ডিজে জিকির করেন আর ভালো কিছু বলেন, সবকিছুতেই হা হা বলার, সারা শব্দ দেওয়ার লোক এই বাংলাদেশে ভালোই পাওয়া যায়। এই দেশ এমন দেশ যেখানে ল্যাংটা পিরো মুরিদ খুঁজা পায়, গাঞ্জা টানা নিয়মিত যারা, ওদের দরবারও খালি থাকে না, সবারই কিছু না কিছু লোক জুটেই যায়। তো এখন দলিল দিচ্ছে যে ইল্লাল্লাহ মানি হলো কিন্তু আল্লাহ আছে, তো লা ইলাহা মানি যে অন্য কোনো মাহবুদ নাই। তো এখন শ্রোতাদেরকে বোঝাচ্ছে, বলো দুইটার মধ্যে আসল কোনটা? সবাই বলছে ইল্লাল্লাহ আসল। তো এখন বলল লা ইলাহা তো এমন যেটা যদি কেউ নাও বলে তাও তারে বেঈমান বলা যায় না, তার ঈমান নষ্ট হয়ে যায় না, কারণ এটা তো মূল প্রতিপাদ্য না, মূল বিষয় না। মূল বিষয় হলো ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ যে বলে তারে না মুসলমান বলা যায়, কারণ সে বলে আল্লাহ আছে, সে আল্লাহর উপর ঈমান এনেছে। আর লা ইলাহা এটা তো হলো অন্যান্যদেরকে নিয়ে আলোচনা, ওটা জীবনে না বললেও কারো ঈমান চলে যায় না, কিন্তু ইল্লাল্লাহ যদি বলে তাহলে না ঈমান থাকে। তো এখন যেহেতু মূল হলো ইল্লাল্লাহ, তো ইল্লাল্লাহ বলতে দোষ কোথায়? এর পরবর্তী বাক্যই তিনি বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমার এই অংশ থেকে আমরা শিখলাম যে আল্লাহর রাসূলের তরিকা মেনে চলতে হবে, একমাত্র তার তরিকা মেনে ইবাদত করতে হবে। এবার আমার মাথা ঘোরাচ্ছিল, আগের বাক্য আর পরের বাক্য মিলল কিভাবে? যদি রাসূলের তরিকা মেনে ইবাদত করতে হয়, জিকিরের চাইতে বড় ইবাদত কি আছে? ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহর কোরআনে জানিয়েছে আল্লাহর জিকির হলো সবচাইতে বড়। তো জিকিরের ক্ষেত্রে কি নবীর তরিকা থাকবে না? বলেন না, নবীর তরিকা থাকবে না? অবশ্যই থাকবে। তো যদি নবীর তরিকায় কামিয়াবি আর সফলতা থাকে, তাহলে এত যুক্তির দরকার নাই। তো যুক্তিতেই মুক্তি এমন না, মুক্তি তো কোরআনে, মুক্তি তো সুন্নায়। যুক্তি তো মুতাজিলারাও দেয়, শিয়ারাও দেয়, যুক্তির কাউন্টারেও বহু যুক্তি দেওয়া যায়, কিন্তু যুক্তি খেলা খেলে তো কোনো লাভ নাই। ইসলাম আমার যুক্তি দিয়ে চলবে না, ইসলাম চলবে কোরআন সুন্নাহ দিয়ে। যেই যুক্তি কোরআন সুন্নাহর সাথে মিলবে সেই যুক্তির দাম থাকবে, যেটা মিলবে না সেটাকে ধরে ডাস্টবিনে ছুড়ে